সুপ্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছে আদালত। প্রিয় দর্শক, সেই অভিযোগপত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যতগুলি মামলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় যতগুলি, প্রায় 2000-এর মতো এই সরকারের যে বিভিন্ন ইনভেস্টিগেশন কিংবা জুলাই গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1400-র মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। সেই প্রতিবেদন হিসেবে যদি আমরা ধরতে যাই, সারা বাংলাদেশে প্রায় 1400-এর উপরে অধিক মামলা হয়েছে শুধু জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলা হিসেবে। প্রত্যেকটি হত্যা মামলায় প্রধান আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কি প্রত্যেকটি এলাকার যারা আওয়ামী লীগের শীর্ষ পদে রয়েছেন প্রত্যেকের নাম দিয়ে এই মামলাগুলি করা হয়েছে। প্রিয় দর্শক, সেই মামলার তালিকায় আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় শেখ হাসিনার বিভিন্ন অভিযুক্ততার প্রমাণ মিলেনি, যার কারণে কয়েকটি মামলা আদালত ইতিমধ্যে খারিজও করে দিয়েছেন। কিন্তু আর একজন ব্যক্তি 1400-এর উপরে মামলায় একই সাথে একই দিনে কিংবা এই একদিনের মধ্যে হত্যা মামলার আসামি করা, সেটি ইতিহাসের বিরল ঘটনা। আপনারা জানেন ইতিমধ্যে শুধু একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিল, আর বাকি মামলাগুলিতে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ইতিমধ্যে আরো একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে সহ 40 জনকে অভিযুক্ত করে যে অভিযোগপত্রটি দাখিল করেছে, সেখান থেকে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরের আশিসকে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা উপপরিদর্শক SI ফেরদৌস জামান 20 এপ্রিল আদালতে এই অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, 40 জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র জমা দিয়েছি, বাকি 127 জন ঘটনার সময় মোহাম্মদপুর এলাকায় ছিলেন না, তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্র যুক্ত এরপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সাবেক কাউন্সিলর আসিফ মাহমুদ এবং তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেল প্রমুখ। অব্যাহতি পাওয়ার আসামিদের মধ্যে রয়েছেন কামরুল হোসেন ওয়াহিদ হাসান, আক্কাস সওদাগর এবং মুর্শেদুল আলম চৌধুরী, প্রকাশ তাজু, মোহাম্মদ নিজামুদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমদ, নিখিল চন্দ্রশীল ও তোতা মোল্লা। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা SI ফেরদৌস জানান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর নানকের ষড়যন্ত্র এবং পূর্ব নির্দেশনা মোতাবেক অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে যারা বাংলাদেশের জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল। মামলার বিবরণ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2024 সালে 19 জুলাই সকাল 11টা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ময়ূরবিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন। বিকেল 2:45টার দিকে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও গুলি বর্ষণ করা হয়। গুলি বিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে ছেড়ে দেন। এই ঘটনায় 28 সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা মামলা করেন আশিক।
প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালাম।